হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে ডিমের একটা অনন্য স্বাদের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। ধনেপাতা, ডিম আর ক্যাপসিকাম দিয়ে এত টেস্টি একটা রেসিপি বানানো যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমি রেসিপিটা শুরু করে দিই। আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ক্যাপসিকামটাকে আমি কেটে নেব। একটু চৌকো চৌকো করে, মানে স্কোয়ার শেপে আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর ভেতরে ডিম ভেঙে দিচ্ছি। কাঁচা ডিমটাকে ফাটিয়ে এর ভেতরে দিয়ে দেবো। আমি আজকে 5খানা ডিম দিয়ে রেসিপিটা বানাবো। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী ডিমের সংখ্যা বাড়ানো কমানো করবেন। সবগুলো ডিম ফাটানো হয়ে গেছে। এবার একটা ব্লেন্ডারের ভেতরে আমি এই ভাঙা ডিমগুলো দিয়ে দিচ্ছি। একসাথে সব কিছু ব্লেন্ড করে নেব, তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি কুচনো ক্যাপসিকামটা, আর দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। হাত দিয়ে ছিঁড়েই ধনেপাতাটাকে আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডারের ভেতরে। সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব। রেসিপিটা বানাতে 10 মিনিট বেশি টাইম লাগবে না। মিক্সার গ্রাইন্ডারে সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি লবণ। হাফ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট হবে। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটাকে সরিয়ে রাখছি। আমি 2খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা কেটে দিয়ে আমি পেঁয়াজটাকেও কেটে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। পেঁয়াজগুলোকে, মানে পেঁয়াজের পাপড়িগুলোকে ভালো করে খুলে নিলাম। দেখুন কীভাবে কাটলাম। 2খানা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দুটো ক্যাপসিকামকেও আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। দেখুন কাটা হয়ে গেছে, সরিয়ে রাখলাম। 2খানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোর গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবো। আর টমেটোটাকেও আমি স্কোয়ার সাইজের করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের করেই কাটবো। কাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখলাম। আমি একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি ডিমের মিশ্রণটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। প্রথমেই নাড়াচাড়া করব না, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। প্রথমে মিনিট খানেক একটু রান্না হতে দেব। তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে আস্তে করে, দেখুন আমি কীভাবে নাড়ছি, এইভাবে সাইড থেকে নিয়ে মাঝখানে নাড়বেন। তাহলে একটু বড় বড় সাইজের ডিম ভুজিয়া তৈরি হয়ে যাবে। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আপনারা আগে হয়তো এরম ধরনের রেসিপি কোনো দিনই খাননি। অসম্ভব টেস্টি, একবার যদি বানিয়ে খান না, বারে বারে কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন ডিমের নিচের পোর্শনটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর একটা সুন্দর শেপ এসে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখে দিয়েছি, আর ধীরে ধীরে আমি এইগুলো নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা মতো করে নেবেন, তাহলে ডিমের গন্ধটা আর থাকবে না। দেখুন একটু বড় বড় সাইজের ভুজিয়া তৈরি হয়ে গেছে। আমি এটাকে সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খানিকটা রসুনের কুচি। একটু ফ্রাই করে নেব। বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে যখন, তখন আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের করে কেটে রাখা পেঁয়াজটা। হাই ফ্লেমেই রেখেছি। এবার এগুলোকে সব নাড়াচাড়া করছি। এবার দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা আর কি। 1 টেবিল চামচ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভাজা ভাজা মতো করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতেই রাখবেন। আস্তে আস্তে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা। দিয়ে আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, কত সহজেই দারুণ স্বাদের একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে।
এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সোয়া সস, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো ভিনিগার, 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তবে ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখবেন। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচোনোটা, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। খুব বেশি রান্না করব না, একটু কচকচার মতো থাকবে, একটু ক্রাঞ্চি ভাব থাকবে, সেরকম করেই রান্নাটা করব। দেখুন কত সুন্দর কালারফুল রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এইবার আমি ডিমের ভুজিয়াগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রিন কালারের এই ভুজিয়াগুলো শুধু মুখেও কিন্তু খাওয়া যায়, দারুণ টেস্টি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি কালারফুল রেসিপিটা একবার যদি বানিয়ে খাওয়ান না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু দারুণ মজা করেই খেয়ে নেবে। এত সুন্দর দেখতে না, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়েছি, আর আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো জল। চামচ দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিচ্ছি জলের সাথে। খুব ভালো করে গুলে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এইবার এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা একটু ঘন হবে, খেতে ভালো লাগবে। বাটি ধুয়ে 2 টেবিল চামচ মতো জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবারও হাইতেই রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর টেস্টি রেসিপিটা আজকে তৈরি হয়ে যাচ্ছে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচোনো, অসম্ভব টেস্টি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন রেসিপিটা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আবারও মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মধু, অসম্ভব টেস্টি হবে, তবে অপশনাল, পছন্দ না হলে বাদ দেবেন। 1 টেবিল চামচ মতো সাদা তিলও ওপর থেকে ছিটিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো মাখন, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা লুচি, রুটি, পরোটা যার সাথেই খান না কেন দারুণ খেতে লাগবে। পোলার সাথেও কিন্তু দারুণ খেতে লাগবে। মিনিট খানেক ঢাকা দিয়ে রান্না করে নিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কালারটা কতটা লোভনীয় হয়েছে। কি বানাতে ইচ্ছে করছে তো, এত সুন্দর একটা টেস্টি রেসিপি, আর কতটা কালারফুল দেখুন। বাচ্চারা তো খুব ভীষণই পছন্দ করবে এই রেসিপিটা। যাকে খাওয়াবেন না সেই কিন্তু জিজ্ঞেস করবে আপনাকে যে কীভাবে বানালেন। আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আমি কাছে নিয়ে এসে দেখাচ্ছি প্লেটটা আপনাদেরকে, কতটা সুন্দর দেখতে লাগছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন আমার মতন করে এভাবে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখুন কতটা নরম তুলতুল করছে ডিমের ভুজিটা। সকলে ভালো থাকুন এই কামনাই করি।